দূর থেকেই কানে ভেসে আসছে লোহায় হাতুড়ির টুনটুন শব্দ। কোরবানির ঈদকে সামনে রেখে দা, ছুরি, চাপাতি সহ পশু জবাইয়ের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পাবনার কামাররা। দগদগে আগুনে গরম লোহা আর তার ওপর ওস্তাদ সাগরেদের পিটুনিতে মুখর হয়ে উঠেছে পাবনার কামারপট্টিগুলো। কেউ তৈরি করছেন নতুন সরঞ্জাম, কেউ পুরনো দা, বটি, ছুরিতে শান দিচ্ছেন। শহর থেকে গ্রাম সব জায়গায় চলছে এই কর্মব্যস্ততা। আধুনিক যন্ত্রের ব্যবহারও বাড়ছে, চলছে মোটর চালিত মেশিনের শান দেওয়ার কাজ। কুরবানির সামনে উপলক্ষে আমি একটা চাপাটি বানাতে আসছিলাম, মাংস টাংস কাটা লাগবে। আমি এখানে কাশি দাঁড় কাটে চাইছি। এ লোকের কাজ ভালো, 1 থেকে 150 টাকা। আমরা বানাই, দা বানাই, চাপাটি বানাই, ছুরি বানাই, কাঠি বানাই, কোদাল বানাই। জেলার 9টি উপজেলা ও 9টি পৌর এলাকার বাজারে বিক্রি হচ্ছে এসব সরঞ্জাম। ঢাকা, খুলনা, বরিশাল সহ দেশের নানা প্রান্তে সরবরাহ করা হচ্ছে এখানকার দা, বটি ও ছুরি। চাপাটি বিক্রি করি এবং পাইকারি সেল করি। সব দূর দূরান্ত লোক আমার থেকে মাল সংগ্রহ করে, ওনারা পাইকারি নেয়, ওনারা পাইকারি বিক্রি করে। এগুলো পাইকারি কেজি বা আমরা বেশি 300, 350, 400, যার যেরকম পাই সেই রকম বেশি। পশুর চামড়া ছাড়ানোর ছুরি 100 থেকে 200 টাকা, দা 250 থেকে 800 টাকা, বটি 300 থেকে 550 আর জবাইয়ের ছুরি 500 থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ওজন ও মান অনুসারে নির্ধারিত হয় এসব দামের। তবে দাম বাড়লেও লাভ কমে গেছে বলে জানাচ্ছেন কামাররা। বছরের অন্যান্য সময়ের তুলনায় এখন তাদের আয় কিছুটা ভালো হলেও আধুনিক যন্ত্রের প্রতিযোগিতায় টিকে থাকতে কষ্ট হচ্ছে। এইগুলা তো আবার ওই আমরা সারা বছর বানাই না, রোজার ঈদের পরে থেকে শুরু করি কোরবানি সিজন। আর প্রতিদিন আমাদের মাল বানানো হলো 60 পিস। তাদের মতে সরকারের সহযোগিতা থাকলে টিকে থাকা সহজ হতো। আধুনিক সহায়তা, প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রের ব্যবস্থা পেলে তারা আবারও এই ঐতিহ্যবাহী শিল্পকে প্রাণবন্ত করে তুলতে পারতেন। ওগুলো ভালো চালাইলো, তার মানে নইলে পরে এতগুলি ছেলে করে বাবার সঙ্গে বাবার কাজে হেল্প করতে করতে পর্যায়ক্রমে আমি এখন পেশায় নিয়ে যাচ্ছি। আমার দাদা বয়স্ক হয়ে গেছে, কাজ করতে পারে না আগের মতো তেমন। আমি কাজে সাহায্য করি। এই গরমে কেউ কাজ করতে পারে না, তাপমাত্রা অতিরিক্ত। পাবনার জেলা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শামীম হোসেন জানান, আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে বিসিকের চলমান ঋণ কার্যক্রম থেকে কামারদের সহায়তা দেওয়া সম্ভব। ঋণ কার্যক্রম চলমান আছে, সেখান থেকে আমরা সহযোগিতা করতে পারবো। কোরবানির ঈদের আনন্দের পেছনে যাদের শ্রম লুকিয়ে থাকে, সেই কামাররা আজও আগুন আর ঘামের সাথে যুদ্ধ করে প্রস্তুত করছেন ঈদের সরঞ্জাম। সরকারি সহযোগিতা পেলে হয়তো একদিন কামার শিল্প ফিরে পাবে তার হারানো গৌরব। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।